জুনিয়রের গোলটা আসলে কেন বাতিল হলো? ভিনিসিয়াস জুনিয়র যখন বলটা স্কটিশ ডিফেন্ডারের কাছ থেকে বলটা কেড়ে নিয়ে গোলকিপারকে ফাঁকি দিয়ে যখন বল জালে জড়ালেন, তখন কিন্তু রীতিমতো উচ্ছ্বাস উদ্দীপনা শুরু হয়ে গিয়েছিল এবং উচ্ছ্বাস করছিলেন তিনি। তারপরে কিন্তু পরবর্তীতে তখন পর্যন্ত কিন্তু স্কটিশ যে ডিফেন্ডার তিনি পড়ে গিয়েছিলেন, পড়ে যেয়ে কিন্তু সেখানেই শুয়েছিলেন। এরপরে রেফরি আসে দেখেন এবং সিদ্ধান্ত নেন যে এটি আসলে ফাউল ছিল কিনা সেটি একটু চেক করতে হবে। ভিএআর চেক করেন। এই ভিএআর চেক করে দেখেন যে ভিনিসিয়াস জুনিয়রের পায়ে বল লাগার আগেই স্কটিশ ডিফেন্ডারের পায়ে লেগে স্কটিশ ডিফেন্ডার পড়ে যান এবং পড়ে যাওয়ার পরেই কিন্তু তিনি বলটা নিয়ে জালে জড়ান। এই যে পড়ে গেল, বল পায়ে লাগার আগেই স্কটিশের ডিফেন্ডারের পায়ে লাগলো, ভিনিসিয়াস জুনিয়রের বুটের আঘাত লাগলো, এটির কারণেই কিন্তু মূলত ফাউল ধরা হয়েছে এবং গোলটি বাতিল করা হয়েছে। গোল বাতিল হয়েছে তাতে কি, প্রথম গোল তো পেয়েছেন ভিনিসিয়াস জুনিয়র এবং ম্যাচের বাকি আরও দীর্ঘ সময়, এই সময়ে আরও গোলের পার্থক্য বাড়িয়ে নেওয়ার সুযোগ থাকবে ব্রাজিলের এবং ভিনিসিয়াস জুনিয়রের। এখন পর্যন্ত এই বিশ্বকাপে মোট 3টি গোল করেছেন, 3টি ম্যাচেই গোল পেয়েছেন ভিনিসিয়াস জুনিয়র। গোল্ডেন বুটের দৌড়ে কিন্তু এগিয়ে যাচ্ছেন এই ভিনিসিয়াস জুনিয়র।